বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় পট পরিবর্তনের সাক্ষী হলো ২৪-এর নির্বাচন। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় কারাবন্দী থাকার পর অবশেষে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং এটিএম আজহারুল ইসলাম। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর এই তিন নেতার কারামুক্তি এবং নির্বাচনী বিশাল জয়কে রাজনীতিতে বড় ধরনের নাটকীয় মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সাল থেকে টানা ১৮ বছর কারাগারে ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই নেতার মুক্তি একসময় অসম্ভব মনে হলেও আইনি প্রক্রিয়ায় খালাস পেয়ে গত বছর ১৬ জানুয়ারি তিনি মুক্তি পান। নেত্রকোনা ৪ আসনে ধানের শীষ প্রতীকে ১,২০,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করে তিনি প্রমাণ করেছেন তৃণমূলের রাজনীতিতে তার শেকড় কতটা গভীর। একই মামলার আরেক দণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু দীর্ঘ ১৭ বছর কারাগার থেকে বের হয়ে চমক দেখিয়েছেন। টাঙ্গাইল ২ আসনে প্রায় ২ লাখ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। ফাঁসির দড়ি মাথার উপর নিয়ে বছরের পর বছর কাটানো এই নেতার এমন প্রত্যাবর্তনকে তার কর্মী সমর্থকরা ন্যায় বিচারের প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ১২ বছরের কারাজীবন শেষে রংপুর ২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। গত মে মাসে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এটিই ছিল তার জন্য জনসমর্থন প্রমাণের বড় সুযোগ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।